আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা উইন্ড লোড ক্যালকুলেশনের এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। এই জায়গায় বলা আছে এ আরসি রেসিডেন্সিয়াল হোস্টেল বিল্ডিং ইজ লোকেটেড ইন ডিস্ট্রিক্ট ঢাকা উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন। বিল্ডিং এর হাইট দেওয়া আছে টিপিক্যাল 10 ফিট করে ফ্লোর হাইট এবং গ্রাউন্ড ফ্লোর দেওয়া আছে 15 ফিট, 5 ফিট প্যারাপেট। বিল্ডিং প্ল্যান 250 ইন্টু 150 ফিট, এক্সপ্লোজার ক্যাটাগরি এ এবং ড্যাম্পিং রেশিও 2%। টেক অল নেসেসারি ইনফরমেশন ফ্রম দ্য বিএনবিসি 2020। যেহেতু রেসিডেন্সিয়াল হোটেল বিল্ডিং, সো ইম্পর্টেন্স ক্যাটাগরি 3। এটা আগের প্রবলেমের মতোই, শুধুমাত্র ডিফারেন্স গুলো আমি এই জায়গায় ডিনোট করব। ডিফারেন্স কোন জায়গায়? এই যে ভেলোসিটি, ভেলোসিটির জায়গায় 65.7 মিটার পার সেকেন্ড। টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর আগে যা ছিল তাই, 1.0, কারণ এটা ফ্ল্যাট রিজিয়ন। তারপর উইন্ড ডিরেকশনাল ফ্যাক্টর কেডি 0.85, ড্যাম্পিং রেশিও 2%, টিএ বিল্ডিং টাইম পিরিয়ড, এটা আমরা বের করবো এই ইকুয়েশনের মাধ্যমে। তারপর ফ্রিকোয়েন্সি বের করবো। ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে 1 এর থেকে বড়, সো এটা একটা রিজিড স্ট্রাকচার, এই জন্য গাস্ট ইফেক্ট ফ্যাক্টর 0.85। এরপর আসা যাক শকে। শকের ভিতরে এই জায়গায় হাইট দেওয়া আছে 0 থেকে 15, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর হাইট, যেটা আমাদের পার্কিং হাইট বলি। এরপর 10 ফিট করে ইনক্রিজ করছি হাইট, 15 থেকে 10 ইনক্রিজ করলে 25, তারপর 35, তারপর 45, তারপর 55, এরকম চলবে। এবং লাস্ট, যেহেতু বিল্ডিং এর হাইট 90 ফিট, 90 ফিট পর্যন্ত যাবে। এখানে 85-র পর 5 ফিট অ্যাড করা হয়েছে প্যারাপেট ওয়ালের জন্য। এরপর কেজেড, কেজেড টেবিল থেকে আসবে, যেমন 0-র জন্য 0.57, 15-এর জন্য 0.57, এটা আগের ম্যাথে দেখানো হয়েছে। সো এইভাবে ইনপুট করতে হবে। এবং যে জায়গায় যদি ধরা যাক 35 ফিটের জন্য যদি এই কেজেটের মান সরাসরি পিএনবিসি টেবিলে না থাকে, তখন আমরা কি করবো? তখন আমরা ইন্টারপোলেশন করবো। ইন্টারপোলেশন করে এই ভ্যালুটা নিয়ে আসবো। গাস্ট ইফেক্ট ফ্যাক্টর সবগুলোর জন্য সেম 0.85। আর সিপি উইন্ডওয়ার্ড, সিপি লিওয়ার্ড, এগুলো আগের মতোই সব সেম, এগুলো সেম, এগুলো তিনটাই সেম আগের মতো। আহ, তারপর আসো কিউজেড। কিউজেড কিভাবে ক্যালকুলেশন করবো? কিউজেড এই সূত্র ইউজ করবো এই জায়গায় এই সূত্রে ভেলোসিটি অবশ্যই মিটার পার সেকেন্ডে বসাতে হবে। আর কেজেড আগের মতোই, কেজেড এই জায়গা দিয়ে নিব 0.57, যেমন 0-র জন্য, 15-র জন্য 0.57 কেজেড। তারপর কেজেটির মান 1, কেডির মান 0.85, ভেলোসিটি দেওয়া আছে 65.7 মিটার পার সেকেন্ড, এবং আই ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.15। সো এই ভ্যালুগুলো বসালে প্রতিটা হাইটের জন্য আমরা কিউজেড পাবো। এই যে এই টেবিলে কিউজেড গুলো পাবো। তারপর কিউএস, যখন কিউএস বসাবো তখন আমার কেএস লাগবে। এখন কেএস ভ্যালুটা কি? কেএস ভ্যালু হচ্ছে এই যে কেজেড এর ভিতরে শেষ হাইট, মানে 90 ফিটের জন্য আমার যে ভ্যালুটা 0.96, এটাই হচ্ছে আমাদের কেএস। এই যে একটা কনফিউশন থাকতে পারে যে কেজেড আর কেএস টা কি। আসলে কেজেড আর কেএস কিছুই না। কেজেড হচ্ছে প্রতিটা ফ্লোরের জন্য ক্যালকুলেশন করে, আর কেএস টা ক্যালকুলেশন করেই আমরা একেবারে শেষ বিল্ডিং এর সর্বোচ্চ হাইটে যে কেজেডটা থাকবে ওটা হচ্ছে কেএস। বিল্ডিং এর যেমন 90 ফিট বিল্ডিং এর হাইট, তো একেবারে টপে যে হাইটটা, ওই হাইটের জন্য যে ভ্যালুটা ওইটাই কেজেড। এটা হয়তো বা আগের ভিডিওতে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, সেই জায়গায় আমি ফুল ক্লিয়ার করবো। কেজেড আর কেএস এর ভিতরে শুধুমাত্র এটাই পার্থক্য, কেজেড হচ্ছে প্রতিটা ফ্লোরের জন্য এবং কেএসটা একেবারে টপে 90 ফিট হাইটের জন্য, যেটা ওইটা 0.97। যে কোনো মানের জন্য এভাবেই নিতে হবে। কেসটা সবসময় বিল্ডিং এর টোটাল হাইটের জন্য যে ভ্যালুটা ওইটা। তো এটা আমরা এই জায়গায় আমাদের লাগবে কে জেড। তো হলো এই জায়গা থেকে আমরা পাবো কিউজেড। কিউজেড এর ভ্যালু পাওয়ার পর কিউএস যখন ক্যালকুলেশন করব তখন এই একই সূত্র, জাস্ট কেএসটা কেএসটা ইনপুট হবে কে জেড এর জায়গায়, কে জেড এর জায়গায় কেএসটা দিতে হবে, কেএসটা দিতে হবে। কেসটা দিলে যে ভ্যালুটা পাবো, আর সব মান সেম, সেম টাইম, তাহলে কিউএস এর মান পাবো। এখানে কিউএস ক্যালকুলেট করলে 2.25, এটা হয়তো বা আসবে না, এই জায়গায় 2.48 আসবে। তো এই জায়গায় সম্ভব কোনো একটা ভুল হয়েছে, মেবি 2.48 আসে। তারপর পিজেড আগের মতোই
পিজেড পাবো উইন্ড ওয়ার্ডের জন্য এই জায়গা থেকে, আর পিজেড লিওয়ার্ডের জন্য পাবো এই জায়গা থেকে। সেই মানগুলো এই জায়গায় বসাই দেবো। দেন টোটাল আছে অ্যারিথমেটিক, বিয়োগ করবে দুইটা। টোটাল বিয়োগ করার পর এই যেটা আসবে এটা হচ্ছে এই টেবিল পিজেড, টোটাল পিজেড। সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের বিএনবিসির কোড অনুযায়ী করা হয়েছে, এবং এটা আমাদের দেশের জন্য। এর আগেরটা ছিল ফরেন কান্ট্রির জন্য, আর এটা আমাদের দেশের জন্য করা হয়েছে। সো আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।